রেস্টুরেন্টের মিক্সড হালিমের স্বাদকেও হার মানাবে, যেটা কিনা নিজে ঘরেই বানাতে পারবেন এমন একটা রেসিপি। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন রেডিমিক্স হালিম রান্নার রেসিপি। তো চলুন আজকে এটাই আমি করে দেখাই। আশা রাখবো আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই রেসিপিটাও ভালো লাগবে। প্রিয় দর্শক, হালিম মিক্স বানানোর জন্য এখানে আমি রেডি মিক্স হালিম নিয়েছি। প্যাকেটেরটা আমি কোন ব্র্যান্ডের নিচ্ছি সেটা প্রমোট না করে, সেজন্য আগে থেকে আমি খুলে নিয়েছি এবং সেটা কেটে নিয়েছি মুখটা। তো এটাতে আছে চাল ডালের যে মিশ্রণ, সেটা বাটিতে দিয়ে দিচ্ছি। আর এটাতে আছে মশলা, হালিমের যে মশলাটা, সেই মশলাটা আছে সেটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অনেকে বলেন যে প্যাকেটের যে রেডি মিক্সটা আছে সেটাতে দোকানের মতো টেস্ট আসে না, তো সেই জন্য আজকে যে রেডি মিক্সটা আছে সেটা নিয়ে চলে এসেছি। তো এটা আমি আজকে রান্না করে দেখাবো। তার জন্য প্যাকেটের যে হালিম মিক্সটা আছে, চাল ডালের যে মিক্সটা আছে, সেই মিক্সটাকে ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো প্রথমে ভিজিয়ে রাখবো। তো আমি এখানে এক প্যাকেট মিক্সের মধ্যে 3 কাপের মতো একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি। এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরকম করে আধা ঘন্টা বা 45 মিনিট ভিজে রাখলে সুন্দর করে নরম হয়ে যায় এবং রান্না করাটাও সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য। তো পানিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এরকম করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। তো একদমই সহজভাবে খুব তাড়াতাড়ি কেমন করে রেসিপিটা আপনাদের কাছে প্রেজেন্ট করা যায় সেটাই দেখাবো। তো দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না এবং প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তো পানির সঙ্গে ডাল চালের মিক্সটা আমার মিশানো হয়ে গিয়েছে। এটা আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত এরকম করে ঢেকে রাখলাম। অন্যদিকে মাংসটা রান্না করে নেই। তো অন্যদিকে ডাল চালের মিশ্রণটা ভিজতে ভিজতে আমি এদিকে মাংসটা রান্না করে নেই। তো আমি সাদা রান্নার রেগুলার তেলটা দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ 3টা, বড় এলাচ 2টা আমি থেতো করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লং, গোলমরিচ এবং তেজপাতা। এটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে। তো আমি এখানে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের ক্ষেত্রে আমি এখানে গরুর মাথার মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন, বিফ অথবা মাটন দিয়ে সলিড গোস্ট দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর গোস্টটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আগে থেকে ধুয়ে নিয়েছি। যে দোকানের যে হালিমগুলো আছে সেখানে কিন্তু মাথার মাংস দিয়ে রান্না করে, আর বাড়িতে নিজের হাতে রান্না যদি মাথার মাংস দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, টেস্টের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এবং টেস্টও অতুলনীয় হবে। সেই জন্য আমি এখানে মাথার মাংসটাই সিলেক্ট করেছি। মাংসটা 2 থেকে 4 বারের মতো উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়া। এটা টেস্ট অনুযায়ী দিবেন। যদিও বা প্যাকেটজাত মিক্স হালিমের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিব, তারপরে এই এক্সট্রা করে মশলাটা দিলে কিন্তু অতুলনীয় স্বাদ আসে হালিমের। দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মাংসটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়া। একদম 30 মিনিটে হালিম মিক্সটা রান্না করার জন্য মাংসটা কিন্তু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। তো তার আগে আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো চুলার ফ্লেমটাকে হাইয়ে রেখে কষিয়ে নিচ্ছি। এরকম করে কষিয়ে নিলে কিন্তু মাংসের স্বাদ এতটা বেড়ে যায়, যেটা আপনি প্রেসার কুকারে রান্না করেছেন না চুলাতে সরাসরি রান্না করেছেন সেটা বুঝতেই পারবেন না কখনো। এরপরে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের প্যাকেটের যে মশলাটা ছিল সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া মশলাটা, আর বাকিটা রেখে দিচ্ছি। কোন সময় দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। হালিম মিক্সের যে মশলাটা থাকে সেই মশলা এবং এক্সট্রা করে যে আমি মশলাটা দিলাম সেই মশলাটা দিলে কিন্তু মাংসের কালার এবং টেস্ট দুটাই অনেক সুন্দর আসে। তো 6-7 মিনিটের মতো এটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রথম অবস্থায়। এটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিব। তো মাংসগুলো আমার প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এটাতে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসের কিন্তু এক্সট্রা যে পানিটা আছে সেটা বের হবে, অথবা বেশি পানি দিয়ে দিলে কিন্তু সিটির সঙ্গে উপরে উঠে আসে, সেজন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি।
ঢাকনাটা লাগাই দিয়ে এটা আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। তো 4 থেকে 5টা সিটি হওয়াটা পর্যন্ত অপেক্ষা করি, তারপরে ফিরে আসছি। মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে সিটি নেওয়ার পর। আর অবশ্যই যে হালিমের মধ্যে যে মাংসটা দিবেন সেটা একটু বেশি করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হালিমটা খেতেও মজা লাগে। মাংসটা দেওয়ার পর এটা আমি 5 থেকে 7 মিনিট মতো আবারও কষিয়ে নিব ভালো করে। তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখান থেকে কিছু মাংস আমি উঠিয়ে নিচ্ছি, সেটা আমি গার্নিশিং এর সময় দিয়ে দিব। দেখতেও ভালো লাগে আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে এরকম করে। এরপর প্রেসার কুকার ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো, সেইটা দিয়ে দিচ্ছি। এটা আলাদা করে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংসের সঙ্গে একসঙ্গে দিলে টেস্টটা ভালো আসে। ডাল চালের মিশ্রণ অনুযায়ী আবার নুন দিয়ে দিচ্ছি। ডাল চালের মিশ্রণটা মাংসের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ এরকম করে একটু কষিয়ে নিব। এরকম করে নাড়াচাড়া করে নিয়ে ডাল চালের মিশ্রণটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর এই অবস্থায় অবশ্যই চুলার ফ্লেমটাকে লো এর কাছাকাছি রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখি, ঢাকনা অবস্থায় আমি কিন্তু 3 থেকে 4 বারের মতো নেড়ে দিয়েছি। যে নেড়ে না দিলে কিন্তু এটা আঠালো ভাবের কারণে নিচ দিকে লেগে যায় অনেক সময়। ডাল চালের মিশ্রণটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আবারও দিয়ে দিচ্ছি বাকি যে হালিমের মশলাগুলো ছিল সেটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। তো মশলা এবং বেরেস্তাটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো এরকম করে নেড়ে নেব, যাতে করে বেরেস্তার আর মশলার সুঘ্রাণটা হালিমের মধ্যে ছড়িয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো বলকোটা পর্যন্ত ঢাকনা দিয়ে দেব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি বলকোটা পর্যন্ত। এখন ঢাকনাটা তুলে দেখি, একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন হয়তো বা উপর দিকে তেলটা ছড়িয়ে এসেছে। দোকানের হালিমে কিন্তু সেম থাকে এরকম, আস্তে হিটে দিয়ে যখন হালিমটা রেখে দেয় তখন কিন্তু উপর দিকে এরকম তেলটা উঠে আসে, দেখে হয়তো বা বুঝতে পাচ্ছেন। তো আমি এরকম লিকুইড অবস্থায় রেখে দিচ্ছি। চুলা থেকে নামানোর পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। হালিমটা এখন সার্ভ করে দেখাচ্ছি। ফাইনালি হালিমটা এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এতটাই মজার হয়েছে যেটা বাসায় না রান্না করে না টেস্ট করে দেখলে বুঝতে পারবেন না। আর রান্না করার পর যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশেই থাকবেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা টেস্ট অনুযায়ী দেবেন, আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি শসা কুচি, শসা কুচির পর দিয়ে দিচ্ছি আদা কুচি করে রেখেছিলাম সেটা, এবং দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। অসম্ভব মজার। অনেকে বলে যে বাড়িতে রান্না করলে হোটেলের মতো রান্নার টেস্টটা আসে না। ভিডিওটি ফলো করে রান্না করবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমি রিকোয়েস্ট করে বলবো রেসিপিটা একবার হলেও রান্না করে খাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক মজা হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি যে গোশগুলো রেখেছিলাম সেগুলো, গার্নিশিং এর সময় দিলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো একদমই রেডি আমার হালিম মিক্স। এতটাই মজা হয়েছে, প্রথমে বলেছি বাসায় না করে খাইলে এটা সম্ভব না বোঝানো। প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটা একদমই সহজ এবং অল্প সময়ের মধ্যে করে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট রান্নার এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।